ডে বাই ডে এআই টেকনোলজির ব্যবহার বেড়েই চলছে। সকল ফাউন্ডারদের জন্যই খুশির খবর এটা যে আপনি আমি এআই টেকনোলজির সাথে জড়িত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে জড়িত। আরও একটা সুখবর হচ্ছে, যারা ক্রিকেট প্রেমী ভাই বোনেরা রয়েছেন, ইতিমধ্যে এই নিউজটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পেয়েছেন। বিশেষ করে বাংলাদেশি যারা ফাউন্ডার রয়েছেন, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এআই টেকনোলজির ব্যবহার হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা এটা কি ব্যবহার করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো এটা আমাদের ফাউন্ডারের জন্য কিন্তু একটা সুখবর, আমাদের ফাউন্ডারের জন্য কিন্তু এটা আনন্দের খবর। কারণ আমরা যারা 14 লক্ষ প্লাস ফাউন্ডার রয়েছে, আমরা হচ্ছে কি এআই টেকনোলজির সাথে যুক্ত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কি আমরা যুক্ত। অনপ্যাসিভ এআই টেকনোলজি নিয়ে কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে। এই এআই টেকনোলজির ব্যবহার ডে বাই ডে কি বেড়েই যাচ্ছে। ইতিমধ্যেই একটা ভিডিও আমি করেছি, সেই ভিডিওর থাম্বনেলটা আপনারা ইতিমধ্যে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে 97.4 বিলিয়নে ওপেন এআইকে কিনতে চান কি ইলন মাস্ক। ইলন মাস্ককে আবার কি পাল্টা জবাব দিয়েছে, তার যে কোম্পানি এক্স কেনার প্রস্তাব করেছেন অল্টম্যান। এই নিউজটা আপনাদেরকে আমি করেছিলাম, একটা ভিডিওতে বলেছিলাম। এআই টেকনোলজি ইতিমধ্যেই সারা পৃথিবীতে কি সমাদৃত হয়েছে। এআই টেকনোলজি এখন কি মানুষ ব্যবহার করছে। চ্যাট জিপিটির নামটা অনেকেই আপনারা শুনেছেন। চ্যাট জিপিটির মালিক হচ্ছে কি অল্টম্যান, তিনি কি চ্যাট জিপিটিকে আবিষ্কার করেছেন। তো এখন পৃথিবীর টপ লেভেলের ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছেন ইলন মাস্ক, তাকেই বলা হচ্ছে। তো ইলন মাস্ক প্রস্তাব করেছিলেন অল্টম্যানকে, যে আমি তোমার চ্যাট জিপিটি ওপেন এআই যে প্রতিষ্ঠানটা রয়েছে এটা আমি কিনতে চাই 97.4 বিলিয়ন ডলারে। তো অল্টম্যান বলেছেন, পাল্টা জবাব দিয়েছেন ইলন মাস্ককে, যে আমি আপনার প্রতিষ্ঠানকে কি কেনার প্রস্তাব করছি, আমি আপনার প্রতিষ্ঠানকে কিনব। কারণ অল্টম্যান এআই টেকনোলজি নিয়ে কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে। আর এআই টেকনোলজি যে কাজ করছে এখন ইতিমধ্যে সারা পৃথিবীতে কি সেটা ছড়িয়ে গেছে। এবং চ্যাট জিপিটি যে প্রতিষ্ঠানটা সেটা কি এখন পৃথিবীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় নম্বর কোম্পানির তালিকায় রয়ে গেছে প্রযুক্তির ক্ষেত্রে। তো তারাও কি একটা সময় ডে বাই ডে কি উন্নতির দিকে যাচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে। তো অল্টম্যান তার কত বড় সাহস আপনি দেখেছেন। তিনি চ্যাট জিপিটি নিয়ে কাজ করছেন এবং তিনি ইলন মাস্ককে প্রস্তাব করেছেন তার কোম্পানি কেনার জন্য। সাহসটা কত বড়, তাহলে বুঝতেই পারছেন এআই টেকনোলজিটা সারা পৃথিবীতে কতটা প্রভাব ফেলতে চলেছে। চতুর্থ শিল্প বিপ্লব এই এআই টেকনোলজির মাধ্যমেই হবে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই হবেই। আজকে বিশ্বের সবচেয়ে বড় বড় যারা নেতা রয়েছে, বিভিন্ন দেশের যারা প্রধানমন্ত্রী রয়েছে, আপনারা দেখেছেন যে বিশ্ব নেতারা এক জায়গায় সম্মেলন করছে, এআই সম্মেলন। নাম কি দেওয়া হয়েছে? এআই সম্মেলন। এক কথা এই প্রযুক্তিটাকে যেন ভালোভাবে ব্যবহার করা যায়, সকলে যেন ভালোভাবে ব্যবহার করতে পারে, নিজের সক্ষমতা বাড়াতে পারে, সেটার উপর কি এখন বেশি জোর দিচ্ছে তারা। তো ভাই, মূল যে কথাটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে, বারবারই বলছি, আবারও বলবো, আমি অনপ্যাসিভের ফাউন্ডার, আমি অনপ্যাসিভের ফাউন্ডার। আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি, সেই টেকনোলজিটা হচ্ছে এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে সকল সফটওয়্যারই থাকবে এআই টেকনোলজি বেসড। সকল সফটওয়্যারই কি সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে। কোনটা নিয়ে অনপ্যাসিভ আপনি বলুন? এ থেকে জেড পর্যন্ত সব কিছুই আছে, এ টু জেড অনপ্যাসিভ সব কিছুই তৈরি করছে। সকল কিছুর অল্টারনেটিভ সলিউশন অনপ্যাসিভ নিয়ে আসতেছে। কাদের জন্য? মানুষের জন্য, মানুষের সুবিধার্থে, মানুষের
ভালোভাবে ব্যবহার করার জন্য। তো আপনি আমি ফাউন্ডার অন প্যাসিভকে হয়তো বা আপনি আমি ভুল বুঝতেছি, কারণ অন প্যাসিভ ট্রাফিক দিচ্ছে না, অন প্যাসিভ ইনকাম দিচ্ছে না, অন প্যাসিভ উইথড্র টাকা দিচ্ছে না। আপনি আমি এটা চিন্তা করছি কেন দিচ্ছে না, কিন্তু আপনি আমি এটা কিন্তু বোঝার চেষ্টা করছি না। আজকে ChatGPT একদিনে তৈরি হয়নি, ইলন মাস্কের এক্স একদিনে তৈরি হয়নি। তারা আজকে পৃথিবীর টপ লেভেলের ধনী ব্যক্তির তালিকায়। আমেরিকা কি সারা পৃথিবী শাসন করছে? আমেরিকার এখন প্রেসিডেন্ট কি ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্ককে নিয়ে কি ঘোরাফেরা করছে, কারণ ইলন মাস্ক হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম কি ধনী ব্যক্তি এখন। তো আমাদের অনপ্যাসিভ কোম্পানির শ্রেয়াস মোফাররস স্যার, তিনিও একদিন এই ধনী ব্যক্তিদের কাতারে যাবে। তিনি পৃথিবীর একজন প্রভাবশালী ধনী ব্যক্তিতে পরিণত হবে, এটা আমি মনে করি। কারণ আমাদের কোম্পানির শ্রেয়াস মোফাররস স্যার অনপ্যাসিভকে তৈরি করছে, প্রযুক্তি নিয়ে কাজ করছে। এটা অসম্ভব কিছুই না, এটা সম্ভব। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনি আমি ভাগ্যবান, আপনি আমি ভাগ্যবান। কারণ যত দিন যাচ্ছে এই প্রযুক্তি কি জায়গা তৈরি করে নিচ্ছে। অবশ্যই অবশ্যই আমাদের জয় হবে। আমরা এখানে কি জিততে এসেছি, আমরা জিতার জন্য কি লড়াই করে যাচ্ছে। তো 1-2 দিনে কিছু সম্ভব না, এটার জন্য অনপ্যাসিভ কাজ করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করছে। অনপ্যাসিভের এত কেন দেরি হচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন 6-7টা মাস অনপ্যাসিভকে কিছু মানুষ পিছনে ফেলে দিয়েছে। অনপ্যাসিভ কোম্পানির শ্রেয়াস মোফাররস স্যার কিছু লোককে বিশ্বাস করেছিলেন, তাদেরকে একটা দায়িত্ব দিয়েছিলেন, কাজ করেছিলেন, তারা সেটার কি অমর্যাদা করেছে এবং অনপ্যাসিভকে 6-7 মাস পিছনে ফেলে দিয়েছে। অনপ্যাসিভ যে জায়গায় 6-7 মাস এগিয়ে যাওয়ার কথা, সেই জায়গায় অনপ্যাসিভ পিছিয়ে পড়েছে সেই লোক, দুষ্টু লোকদের জন্য, সেই অসৎ মানুষদের জন্য। কারণ তারা অনপ্যাসিভের ভালো চায়নি, তারা অনপ্যাসিভকে ধ্বংস করতে চেয়েছিল, অনপ্যাসিভকে অন্য কোম্পানির কাছে বিক্রি করতে চেয়েছিল। কাদের কথা বলছি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। যেই লোকগুলোকে স্যার ইতিমধ্যে কোম্পানি থেকে কি বের করেও দিয়েছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনাদের জন্য এটাই হচ্ছে সুখবর যে এআই টেকনোলজির ব্যবহার ডে বাই ডে ব্যবহার কি বেড়ে চলেছে। এই যে বললাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে এআই টেকনোলজির ব্যবহার হবে, ইতিমধ্যে নিউজটা অনেকে দেখেছেন। তো এরকম করতে করতে এআই টেকনোলজির প্রসার কি বেড়ে যাবে। তো অনপ্যাসিভের যত প্রোডাক্ট যখন মার্কেটে আসবে, তখনও কি আমরা একটা জায়গা তৈরি করে ফেলব। এবং আমরা যারা ফাউন্ডার রয়েছে, আমাদের চা পাওয়া এখান থেকে পূরণ হবে। আপনাকে আমাকে ইনকামের চিন্তা করতে হবে না। ফেসবুকের যে ইনকামের কথা আপনাদেরকে বলেছি, যে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় সে ইনকাম করছে, 24 ঘন্টায় ইনকাম করছে। তো আমাদের অনপ্যাসিভও প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় ইনকাম করবে, আনলিমিটেড ইনকাম করবে। এবং আমরা ফাউন্ডার যারা রয়েছে আনলিমিটেড ট্রাফিক এবং আনলিমিটেড ইনকাম পাবো। আরও একটা কথা বলি, সেটা হচ্ছে, কথাটা হয়তো বা অনেক বড় মনে হবে। আপনার চা পাওয়ার ভিতর কি একটা সুন্দর বাড়ি, একটা গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলোই তো চা। তো ভাই এগুলো আবার সুখ আনে না। আপনি আমি এগুলো চাচ্ছি, এগুলো আবার কোনো সুখ আনে না। কোনো গরিব লোক রয়েছে, সে রিক্সা চালায়, তার ঘরে সুখ আছে, কিন্তু অনেক কোটি কোটি টাকার মালিক, তার ঘরে কিন্তু সুখ নেই। সে দেখবেন গরুর মাংস দিয়ে ভাত খাইতে পারে না। সে এমন একটা অসুস্থ হয়েছে, ডাক্তার তাকে বারণ করেছে যে আপনার গরুর মাংস খাওয়া যাবে না, আপনার হাঁসের মাংস খাওয়া যাবে না, আপনার মুরগির মাংস খাওয়া যাবে না, আপনাকে শুধু শাকসবজি খেতে হবে। আর যে রিক্সা চালক, সে শাকসবজি প্রতিনিয়তই খাচ্ছে, তার কি গরুর মাংস, হাঁসের মাংস এগুলো কিনে খাওয়ার সামর্থ্য নেই। তো দেখুন, সে কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কি আল্লাহ তার মুখ বন্ধ করে দিয়েছে যে ওগুলো খাওয়া যাবে না, তাকে শাকসবজি কিনে খেতে হচ্ছে। আবার রিক্সাওয়ালা যে 500 টাকা দিনে ইনকাম করছে, তার ঘরে সুখ আছে, সে কিন্তু প্রতিনিয়ত শাকসবজি খাচ্ছে, তার চাওয়া যে আমি গরুর মাংস খাবো। তো ভাই সকলের জায়গা থেকে সকলে আমরা কি বিভিন্নভাবে আমাদের চাহিদা রয়েছে। তো ইনশাআল্লাহ আমাদের চাহিদা পূরণ হবে। আমরা এ জায়গায় সুযোগ পেয়েছি, চাহিদা পূরণ হবে।
আপনার বাড়ি গাড়ি সব কিছুই হবে, কিন্তু আপনার নিয়তটা কি সৎ থাকতে হবে। আপনার নিয়ত যদি সৎ না থাকে আপনি সুখী হতে পারবেন না। তো অনপ্যাসিভকে মনে প্রাণে ধারণ করুন, বিশ্বাস করুন। অনপ্যাসিভ যেহেতু একটা জায়গা আপনার মনে তৈরি করে নিয়েছে, অবশ্যই এটার প্রতিফলন আপনি পাবেন। অনপ্যাসিভ যদি কি রিয়েল হয়ে থাকে, আমি অনপ্যাসিভের এখনও নেতিবাচক দিক এখনও খুঁজে পাচ্ছি না। অনপ্যাসিভ দেরি করছে বলে, অনপ্যাসিভ টাকা নিয়েছে বলে নেতিবাচক দিক, এটা আমি এখনও কল্পনাই করি না, চিন্তাই করি না। কারণ অনপ্যাসিভ তো প্রযুক্তি নিয়ে কাজ করছে, এটা আমার বিশ্বাস। অনপ্যাসিভ ও কানেক্টের মতো প্রোডাক্ট নিয়ে কাজ করছে, অনপ্যাসিভ ও নেটের মতো প্রোডাক্ট নিয়ে কাজ করছে। এখানে আমার 100% বিশ্বাস রয়েছে। আমি নেতিবাচক নিয়ে ভাবি না, কিন্তু ইনকাম একটা সময় এই কোম্পানি আমাদেরকে দিবে, যদি এটা রিয়েল হয়। তো রিয়েল হয় মানে এটা 100% রিয়েল, এটা আমি মনে করি। আপনার কাছে অন্য মতো মনে হতেই পারে। তো আমার কথাগুলো হয়তো বা যারা ফাউন্ডার রয়েছেন বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনপ্যাসিভের সাথে থাকুন। এ বলে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।